জয়গুরু সবাইকে। দেখো বেরিয়ে পড়েছি, সকাল 6টা বাজে। আর কোথায় যাচ্ছি পরে বলছি। উঠেছি বাসে বসে আছি, এখনো বাস ছাড়েনি, কারণ সবাই এখনো পৌঁছায়নি এসে। তারপর যখন সবাই পৌঁছে গেল তারপরে আমাদের বাস ছাড়ছে। আর বাস যাচ্ছে আমাদের কল্যাণী হাইওয়ের উপর দিয়ে, দেখতেই পাচ্ছ। এই দেখো বাস যাচ্ছে। আর যেতে যেতে অনেকটা টাইম হয়ে গেছে, সবাই বোর হয়ে যাচ্ছিল, তার মায়েরা একটু গান শুরু করে দিল। বিশ্বগুরু পুরুষোত্তম অনুকূল নাম, উদিত পাবন রাধা রাধা নাম। গান শেষ হতে টিফিন দিয়ে দিল। টিফিনে দিয়েছে কলা, পাউরুটি আর মোয়া। তারপর চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে, পৌঁছে গেছি। আর দেখো এখানে প্রচুর লাইন, মায়েরা সব একসাথে যাচ্ছে, একটু ভিডিও করে নিয়েছিলাম। তো এখানে মানে এত পরিমাণে ভিড় তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো এখানে সব আনন্দবাজারের লাইন পড়েছে, এটা প্রচুর প্রচুর কয়েক হাজার লোকের লাইন পড়েছে। আর তারপরে আমরা পৌঁছে গেলাম মন্দিরে, যেখানে আমাদের স্বয়ং প্রভু বসে আছেন। আর এটা হচ্ছে জয়নগর চক্রতীর্থ বলে একটা জায়গা, ওখানে আমাদের প্রভুর মন্দির কিছু একটা ছিল, আমি ঠিক বলতে পারবো না। যা সেই উপলক্ষে ওখানে অনুষ্ঠিত হচ্ছিল, ওখানে আমরা পৌঁছে যাই। তো প্রথমে আমি গিয়ে ঠাকুরকে দর্শন করি। তো দর্শন প্রচুর মায়েরা আছে, দেখতেই পাচ্ছ, প্রচুর ভক্তরা আছে, মায়েরা আছে বা দাদারাও আছে। তারপর দর্শন করলাম, প্রণাম করে প্রণামী দিয়ে দিলাম বাক্সে। আর চারিদিকটা একটু ঘুরে ঘুরে আমি ফটো তুলছিলাম, যেহেতু আমাদের ঠাকুরের নানান বয়সে নানান সময়ের অনেক রকমের ফটো এখানে টানানো ছিল, সেইগুলো একটু তুলছিলাম ঘুরে ঘুরে। আর মায়ের আর দাদার ফটো ওই সময় আমি নিতে পারিনি, কারণ আমাদের আনন্দবাজারে টাইম হয়ে গেছিলো। এক মায়ের সাথে ওখানে দেখা হয়েছিল, আমাদের আশি মায়ের সাথে। তো মা আমাদের একটু প্রসাদের ব্যবস্থা করে দিল, যাতে আমরা তাড়াতাড়ি প্রসাদ গ্রহণ করতে পারি। দেখতে পাচ্ছ ওই পাশের লাইন, এগুলো সব আনন্দবাজারের লাইন। তো মায়ে আমাদের একটু ব্যবস্থা করে দিল এই দিক দিয়ে। দেখো দেখতে পাচ্ছ এখান দিয়ে ঢুকে আমরা যাতে তাড়াতাড়ি প্রসাদ গ্রহণ করতে পারি। তো ঢুকে গেছি আমরা, দেখো প্রসাদের এখানে আনন্দবাজারে। তো প্রচুর লাইন, একসাথে কয়েক হাজার লোক বসে খাওয়ার মতন ব্যবস্থা এখানে। তারপরে আমরা প্রসাদ গ্রহণ করে এখানে চলে এসেছি, যেখানে গান হচ্ছিল, আলোচনা হচ্ছিল। তো আমরা এখানে বেশিক্ষণ বসতে পারিনি, যেহেতু আমাদের বাড়িতে ফিরতে হবে। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে তো তারপরে আবার বাসের উদ্দেশ্যে তারপর মায়ের কাছে চলে এলাম, যেহেতু মায়ের ফটোটা তখন নেওয়া হয়নি ভিডিওটা। আর এটা হচ্ছে দেখো গৌরাঙ্গ ঘাট, শুনেছি এটা গৌরাঙ্গ ঘাট বলে, এখানে মায়ের মন্দিরও আছে। আর আমাদের ঠাকুর যখন সাধনা করতেন এই পুকুরে নাকি স্নান করতেন, তাই এই জলটা খুবই পবিত্র। আর অনেকে নামছিল, স্নান করছিল। তো কাকিমা আমাদের গায়ে একটু জল ছিটিয়ে দিল। তা আমরা যাই হোক, তারপরে আবার চলে এলাম আমাদের বাসে বাড়ি ফেরার উদ্দেশ্যে। তারপরে বাড়ি পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।